বলেছিলাম না রনের মা এবং রনের বাবাও মেয়ের কথায় ওঠে আর বসে, সেটা আশা করি পিথির কমিউনিটি পোস্টটা দেখে বুঝে গেছো। রায়বাঘিনী ননদিনী তুমি যে কতটা খতরনাক আমি জানি, সব থেকে ভালো পিথি জানে, কিন্তু যেটুকু জানতে পেরেছি সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়। রায়বাঘিনী ননদিনী, ঠিক আছে, নামগুলো বলবো, কিন্তু বললে তাদের বাড়িতে অত্যাচার করতে চলে যাবে তোমার বাবা এবং তুমি তোমার মা মিলে। তাই আমাকে মুখটা খুলিও না রায়বাঘিনী ননদিনী। তোমার বাবার পারমিশন কে দিয়েছে কথোপকথন রেকর্ড করার, আর সেটাই বা তোমাকে কে পারমিশন দিয়েছে রেকর্ডটা ছাড়ার? আর পিথি ভালো মতো বলে দিয়েছে পার্সোনাল ডায়েরিতে ঢুকে পার্সোনাল জিনিস সামনে না আনাটাই ভালো, তোমাকে যেখানে পিথি পারমিশন দেয়নি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি এইখানে রান্নাঘরে ভিডিওটা করছি এই কারণে, এই দেখো রান্না হচ্ছে, ওইদিকে বক্স বাজছে প্রচণ্ডভাবে, কপিরাইট আসবে বলে আমি রান্নাঘর থেকে ভিডিওটা করছি। রান্না করতে করতে পিথির কমিউনিটি পোস্টটা দেখলাম, দেখে অনেক কিছু আমরা বুঝে গেছি এবং আগেই বুঝে গেছি। আমি যা যা বলেছি মিলল তো? পিথির কমিউনিটি পোস্টটা দেখেছো তো? এমনিতেও অলরেডি অনেক কিছুই শুরু হয়ে গেছে, তোমরা জানো না। আসছি একটা নেক্সট ভিডিওতে, ছোট্ট ভিডিও করে তোমাদেরকে জানাবো। ব্যস্ত থাকবো আজকে, তাও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো। এমনিতে অনেক কিছু জল ঘোলা হচ্ছে তোমাদের ধারণার বাইরে। এই অসভ্য রায়বাঘিনী ননদিনী, আমি বলতে বাধ্য হচ্ছি অসভ্য মহিলা, তার বাবা মা ও মেয়ের কথা শুনে ছেলে এবং ছেলের বউয়ের সাথে যে ব্যবহারটা করছে একদম ঠিক করছে না। আমি শুরুতেও বলেছিলাম, আমি এখনো বলছি যে এই সম্পর্কটা শুরুতে ভাঙার কারণ রনের দিদি এবং রনের মা, রনের পরিবার, রন পিথির সাথে যে সম্পর্কটা ভেঙেছিল। আমি গলা ফাটিয়ে আগেও বলেছি, আমি এখনো বলবো, জোর গলায় বলবো। এবং রনের দিদি আমাকে ব্লেমও দিয়েছিল আমি নাকি তার মাকে নোংরা ভাষায় অ্যাটাক করেছি। আদৌ কিন্তু প্রমাণ দিতে পারিনি, সেই ভিডিও পাবলিক হয়েই আছে, ঠিক আছে। বড় জ্ঞান মারতে বসেছিল এখানে কে? রায়বাঘিনী ননদিনী। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলিয়ে মর, ঘর জ্বালানি পর ভুলানি, রায়বাঘিনী ননদিনী। এই যে কমিউনিটি পোস্টটাতে, ঠিক আছে, দিয়েছে, এটা ভেবো না রায়বাঘিনী ননদিনী পিথি চুপ আছে বলে, কিন্তু পিথির ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে না, তখন কিন্তু তুমি মুখ দেখাতে পারবে না। আর আমি কালকেও বলেছিলাম, আজকেও বলছি, রায়বাঘিনী ননদিনী এবং রনের পরিবার জানে পিথির ধৈর্য ক্ষমতাটা প্রচুর, আর পিথি চট করে মুখ খোলে না, আর মুখ খুলবেও না বলে মেয়েকে বসিয়ে দিয়েছে। এবার আসি আর একটা কথায়, এই যে রনের বাবার এই বয়সে ছেলের শ্বশুর বাড়ি গেছে, লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করে মেয়ের হাতে তুলে দিয়েছে প্রমাণ। কেন কেন রনের বাবাকে জিজ্ঞাসা করছি, কাকু কেন রেকর্ডিংটা কেন তুলে দিয়েছো আর রেকর্ডিংটা কেন করেছো? হ্যাঁ, মেয়েকে প্রমাণ তুলে দেওয়ার জন্য? মানে তোমরা জানো যে তোমরা অত্যাচার করছো, কোনো সময় যদি পিথি মুখ খোলে এই রেকর্ডিংটা কাজে দেবে? হ্যাঁ, যেখানে রন পিথি করেনি, যেখানে তোমার মেয়ে যায়নি। আমি বলেছিলাম না, এই মাস্টার মাইন্ড গেমটা রায়বাঘিনী ননদিনী খেলছে। রায়বাঘিনী ননদিনী মাস্টার মাইন্ড গেমটা খেলছে রন পিথিকে আলাদা করার জন্য। এখনো অনেক কিছু চলছে তোমরা জানো না, ধারণার বাইরে, যেটা কিনা আমিও বলতে পারবো না। তারা বলুক, তারা বললে আমি বলবো, কিন্তু আমারও যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে না, একটা মেয়ের সঙ্গে এরকম করাটা আমরাও মেনে নেবো না। আমরা পিথি রনের ভিউয়ার্স, ঠিক আছে, আমরা প্রতিবাদ করব। অসভ্য একটা মহিলা এখনো অব্দি বটির কোপের দাগ দেখাতে পেরেছে না আইসিইউ রুমে। সেদিন আইসিইউ রুমে ভর্তিই হয়নি, আইসিইউ রুমে ভর্তিই হয়নি রায়বাঘিনী ননদিনী। পার্সোনাল ডায়েরি দেখাচ্ছে, কেন পিথিকে টানা হচ্ছে? হ্যাঁ, ভদ্রতা দেখেছো পিথির? ভদ্রতা দেখে পিথিকে টেনে এখন নিজেদের কি বানাতে চাইছো? হ্যাঁ, পিথিকে খারাপ বানাতে চাইছো আর নিজেরা ভালো সাজতে চাইছো? পিথি চাইলেই না তোমার সঙ্গে মুখ লাগাতে পারতো, কিন্তু পিথির কালচারে সেটা নেই। আর তোমরা ভালো মতো জানো পিথির ধৈর্যের ক্ষমতাটা বেশি। পিথি কন্ট্রোভার্সি নিতেও পারে না, আর পিথিকে বাজে কথা বলে পিথি নিতেও পারে না। কিন্তু পিথি কিন্তু আগের মতো নেই, কমিউনিটি পোস্টে সব বুঝিয়ে দিয়েছে। আজকের কমিউনিটি পোস্টে পিথি অনেক কিছুই বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। আমরা যেগুলো অলরেডি বলেছি সেগুলোই একদম কমিউনিটিতে ফুটে উঠেছে, কারণ একটা মেয়ের সঙ্গে যখন হয় সেই বলতে পারে, আর তার মনে যেটা এসেছে কিন্তু সেটাই লিখেছে, তার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে, ঠিক আছে। বারবার বলা হচ্ছে না ওদের সম্পর্কে আমরা ছিলাম না, তাহলে তোমরা কেন পার্সোনাল ডায়েরি দেখাচ্ছ?
আছো, তোমরা কেন রেকর্ড করেছো? এই বয়সে কাকু আপনাকে বলছি, মেয়েরকে প্রমাণ দেবেন বলে ছেলের শ্বশুর বাড়িতে যে লুকিয়ে লুকিয়ে রেকর্ডিং করেছেন। হ্যাঁ, আপনি তো একদম জোচ্চুরি বেরোলেন। আপনার স্ত্রী আর আপনি তো একদম চিটিংবাজ বেরোলেন। আপনার ছেলেকে ফাঁসাবেন বলে মেয়ের সঙ্গে চলে গেলেন মিথ্যা কেস দিতে। বটির কোপ মেরে বাড়াই আসছে, রন বাড়াই আসছে, বটির কোপ মাইরা মিথ্যা কেস দিতে গেলেন। এই মেয়ের জন্য না আপনারা আরো খারাপ হবেন। এই মেয়েটা কতটা অসভ্য, মানে রাইবাঘিনী ননদিনী, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। আবারও তোমাদেরকে বলছি, ঝড় আসতে চলেছে, বিশাল বড় ঝড় আসতে চলেছে। সেই আওয়াজ কিন্তু আমি পেয়ে গেছি, সেই খবরও আমি পেয়ে গেছি। রাইবাঘিনী ননদিনী, তুমি এবার দেখো তোমার কি হালায়াতটা করি। ঠিক আছে, নিজেকে সতী প্রমাণ করতে বসেছো। যেখানে বটির কোপের দাগ দেখানোর কথা, যেখানে ভাই বোনের সম্পর্ক ঝগড়া লেগেছিল সেটা নিয়ে বলার কথা, তুমি সেখানে পিথিকে টেনে নিয়ে এলে কেন? পিথির ডায়েরি দেখাচ্ছ কেন? পার্সোনাল জিনিসও তোমাকে রাইট কে দিয়েছে? পিথির বাড়িতে কথোপকথন হয়েছে, তুমি সেখানে যাওনি, তোমার বাবাকে ভালো মতো বলে দিয়েছো সব রেকর্ড করে আনবে। তার মানে তোমাদের মন পরিষ্কার নয়, তোমাদের মনের মধ্যে নোংরামো চলছে। তোমরা নিজেরাও জানো যে আমরা খারাপ, কোনোদিন খারাপ প্রমাণিত হতে পারি। যতটা পাচ্ছি পিথির রেকর্ডিংটা করে নিয়ে আসি। কতটা বাজে ক্লাসের আমি এটাই ভাবছি। আমি রন ভাইকে বলছি, সত্যি ভাই তুমি খারাপ ভেবে নিও না, তোমার পরিবার কতটা খারাপ, তুমি আর যাতে পিথি ভালোভাবে থাকতে না পারো সেটার ব্যবস্থা করছে। এখনো চাইছে সংসারটা ভাঙার চেষ্টা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে। সত্যি ভাই সত্যি, কারা এরা, কারা? বুঝতে পারছো তো? আমি শুরুতে বলেছিলাম যে রন পিথির সম্পর্কটা ভাঙার কারণ রনের মা, রনের পরিবার। আমি আজও বলছি, আবারও সম্পর্কটা ভাঙতে চাইছে এরা। রেকর্ডিংটা যেটা কিনা রাইবাঘিনী ননদিনী পিথির বাড়িতে যায়নি, সেটা রাইবাঘিনী ননদিনী স্বীকার করেছে। সেই রেকর্ডিং বাবাকে দিয়ে তুলিয়েছে, ঠিক আছে? সেই রেকর্ডিং আমার মেয়ের হাতে তুলে দিয়েছে। বাহ কাকু বাহ, মেয়ে খুব ভালো। না সম্পত্তি নিবি তো রাইবাঘিনী ননদিনী? সরি, তুই বেরিয়ে যাচ্ছে, সম্পত্তি নেবে তো? সম্পত্তি নেওয়ার লোভে ভাইকে বঞ্চিত করছো। আর ভাইয়ের মাথায় যদি ছাতা হয়ে পিথি দাঁড়ায়, তাই পিথিকেও সরাবার চেষ্টা করছো, তাই না? ভাইকে একা করতে চাইছো, ভাইয়ের সাথে এত সত্যতা। ছি, লজ্জা লাগে। এরকম রাইবাঘিনী ননদিনী ঘরে ঘরে থাকলে না ঝাঁটা মেরে, সত্যি বলছি, এই রাইবাঘিনী ননদিনীর গুলোকে ঝাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করা উচিত। আমরা তো এতদিন অনেক প্রতিবাদ করেছি, এবার রাইবাঘিনী ননদিনী গুলোর জন্য প্রতিবাদ করব। ভাই ভাইয়ের বইয়ের জীবন নষ্ট করে নিজেদের সম্পত্তি নেবে বলে শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়িটা দেখ, বাপের বাড়িতে পড়ে আছিস কেন রে? বাপের বাড়িতে পড়ে না থাকলেও বাপের বাড়িতে নাক গলাস কেন তোরা? সব কটা রাইবাঘিনী ননদিনীকে বললাম। আর পিথির ননদকে সত্যি এত মাস্টার মাইন্ড গেম খেলেছে, বাবা মাকে নিয়ে কাজ করাচ্ছে। ঠিক আছে, এখানে প্রমাণ তো এই যে কথাটাই কমিউনিটি পোস্টেও প্রমাণ, এবং আমিও কালকে ভিডিওতে নামিয়েছিলাম। এই রেকর্ড তো ও নিজে যায়নি, তাহলে এই রেকর্ডটা কে করে দিল? মানে বাপকেও এই রাস্তায় নামিয়ে ফেলেছে। বাহ বাহ বাহ, এরকম পরিবার থাকলে তো ছেলেদের বউ একদম বানের জলে ভেসে যাবে। পরের বাড়ির মেয়েটা খারাপ, তাই না কাকিমা? নিজের বাড়ির মেয়েটা ভালো, মিষ্টি লাগে। সেও যে পরের বাড়ি গেছে সেটা ভুলে গেছেন না? যত সব। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিও আজকে করবো নাই বলেছিলাম, তাও ভিডিও করতে আসতে হলো। পিথির কমিউনিটি পোস্টটা দেখে আমি থাকতে পারলাম না। আমি কালকেও বলেছিলাম পার্সোনাল ডায়েরি দেখাবার রাইট কে দিয়েছে? রেকর্ডিংটা আনার কে দিয়েছে? পিথি তো আনেনি। এখানে তো পিথিকে কেন টানা হচ্ছে এখন? ভাইয়ের পেছনে লেগে হলো না রাইবাঘিনী ননদিনীর, এবার পিথির পেছনে লাগতে বসেছে, এবার পিথির জীবনটা শেষ করতে বসেছে। এখানে ভদ্রতার পরিচয় আর ছোট লোকের পরিচয় দিয়ে গেল পিথি। ছোট লোকটা হলো রাইবাঘিনী ননদিনী, আর ভদ্রটা হলো পিথি, এবং পিথির পরিবার সেই ভদ্রতা শিখিয়েছে। ঠিক আছে, রেকর্ডিং করেছে। বাহ বাহ কাকু, এই বয়সে কৃষ্ণ নাম না করে মেয়েকে প্রমাণ তুলে দেবেন বলে মেয়ে জামাই ছেলের শ্বশুর বাড়িতে যে রেকর্ডিং করেছেন, বাহ, আপনাকে তো অ্যাওয়ার্ড দিতে হবে। অ্যাওয়ার্ড ছাড়া আর কিচ্ছু নয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক। আমরা রন পিথির পাশে আছি, এর লাস্ট অব্দি দেখতে চাই। এসব আল ছাল প্রমাণ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও হবে না, বুঝেছো রাইবাঘিনী ননদিনী? আমরা বুঝে গেছি তুমি কি জিনিস, সত্যি বলছি আমরা বুঝে গেছি। তাই নিজেকে সৎ প্রমাণ করার জন্য ভাই বোনের সম্পর্কটা মানে ঠিক না করে
পিথিকে ভাইয়ের জীবন থেকে সরাবার জন্য, পিথিকে খারাপ করার জন্য তুমি বসে পড়েছো পিথির পার্সোনাল ডায়েরি। পিথির বাড়িতে যে বাপ রেকর্ডিং তুলে এনে দিয়েছে সেটা দিয়ে আমাকে সত্যি প্রমাণ হতে হবে। আমি ওষুধ খেয়ে টপ খাবার নাটক করেছিলাম, বটির কোপ তুলেছিলাম ভাইকে মারতে, সেটা আমার ঘাট থেকে নামাতে হবে। অসভ্য ননদ কোথাকার।